গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা থামছে না। বারবার যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হলেও ইসরায়েলের অযৌক্তিক শর্তের কারণে তা বাতিল হয়ে গেছে। এর মধ্যে মিশর ও হামাসের মধ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। হামাসকে নিরস্ত্রীকরণের দাবি ও গাজা থেকে সশস্ত্র বাহিনী সরিয়ে নেওয়ার অনুরোধকে কেন্দ্র করে যুদ্ধবিরতি আলোচনা ভেঙে পড়ে। এটি নিয়েই মধ্যস্থতাকারী দেশ মিশরের সঙ্গে দ্বন্দ্ব তীব্র হয়। মিশর গত এপ্রিল মাসে হামাসকে অস্ত্র সমর্পণ এবং গাজা থেকে যোদ্ধাদের সরিয়ে নেওয়ার কথা জানালে হামাস তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। মিশরের এই অবস্থান পরিবর্তন হয়েছে যুক্তরাষ্ট্র ও কয়েকটি প্রভাবশালী আরব দেশের চাপের মুখে। ইসরায়েলের যুদ্ধ বন্ধের শর্ত অনুযায়ী তারা এখন আত্মসমর্পণ প্রক্রিয়া নামে একটি আঞ্চলিক উদ্যোগের অংশ হিসেবে কাজ করছে। 29 জুলাই মিশর সহ সৌদি আরব, কাতার, তুরস্ক ও আরব লীগ দুই রাষ্ট্র সমাধানের জন্য নিউ ইয়র্ক ঘোষণা সমর্থন করে। সেখানে হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেয়া এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়। অথচ এর আগে কায়রো বলেছিল কেবল ইসরায়েলি দখল শেষ হলেও নিরস্ত্রীকরণ হতে পারে। জাতিসংঘের মিশরের সাবেক রাষ্ট্রদূত মোতাজ আহমাদাইন খলিল বলেন, এই অবস্থান পরিবর্তন যুক্তরাষ্ট্রের সেই দৃষ্টিভঙ্গি প্রতিফলন করে যেখানে কায়রোকে মূলত হামাসের উপর মার্কিন ও ইসরায়েলি দাবিগুলো চাপিয়ে দেওয়ার একটি হাতিয়ার হিসেবে দেখা হয়। রাফা সীমান্তে প্রায় 5 লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনির জন্য বেশ বড় ত্রাণ শিবিরের কার্যক্রম চলছে, যা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ও সমালোচনা বেড়েছে। মিশরের জন্য এটিও উদ্বেগের কারণ। গাজার জনগণকে ইসরায়েল জোরপূর্বক উত্তর সিনায়ে সরিয়ে নিতে বাধ্য করতে পারে। সেজন্য দ্রুত পরিস্থিতির সমাধান চায় কায়রো। একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে সংঘাতের আগুন ঘরে পৌঁছে যাওয়ার ভয় মিশরকে হামাসের স্বার্থের বিপরীতে অবস্থান নিতে বাধ্য করেছে। মিশরীয় কূটনৈতিক খলিল মনে করেন, মার্কিন এজেন্ডার সঙ্গে মিশরের এই সামঞ্জস্য মিশর ও হামাস দুজনের জন্যই ক্ষতিকর। ওয়াশিংটনের দাবিগুলো মেনে নেয়া ট্রাম্পকে আরও দাবি উত্থাপনে উৎসাহিত করবে। শেষ পর্যন্ত মিশরের মধ্যস্থতাকারী হিসেবে বিশ্বাসযোগ্যতাকে আরও দুর্বল করবে। গাজার মানবিক ও রাজনৈতিক সংকটের মধ্যে মিশর ও হামাসের এই দ্বন্দ্ব পরিস্থিতি আরও জটিল করতে পারে, এমন আশঙ্কা বিশ্লেষকদের। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।